ওয়াহুয়াল্লাযী, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গ্রহ নক্ষত্র বানিয়েছেন, পাহাড় পর্বত নদী খাল বিল হাওর বর নবমণ্ডল ভূমণ্ডল আগুন পানি বাতাসকে যিনি বানিয়েছেন, তার পরিচয় তিনি দিচ্ছেন। মুসলমানের আওয়াজে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ, যিনি সূর্যকে রশ্মিময় করেছেন। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, আর চাঁদকে আল্লাহ তাআলা জ্যোতির্পূর্ণ করেছেন। সূর্যকে রশ্মিময়, চন্দ্রকে জ্যোতির্ময়, জ্যোতির্পূর্ণ করেছেন। তার পরিগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মঞ্জিল নির্ধারণ করেছেন। মঞ্জিল কদ্দারাহু মানাজিল লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এগুলো কেন বানিয়েছেন? যে মানুষ তাদের হিসাব, তাদের বয়স, তাদের উমর, তাদের ইয়ার, তাদের মান্থ এগুলো যেন গণনা করতে পারে। এই হিসাবের জন্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের জন্য চন্দ্র এবং সূর্য, আসমান এবং জমিনের নির্ধারণ করে মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বানানোর পরে বলতেছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। হে বান্দা, আমি যে তোমাদের জন্য এগুলো বানাইলাম, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোমাদের জীবন সহজীকরণের জন্য এগুলো তোমাদের নাজ নিয়ামত দিয়েছি। এগুলো কিন্তু আমি অনর্থক, বেহুদা, অযথা আমি বানাইনি। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। যার মাথায় ঘেলু আছে, যার মাথায় মগজ আছে, যার মাথায় বুদ্ধি আছে, যেই সম্প্রদায়ের আকল আছে, অবশ্যই তারা গণনা করবে, জানবে এগুলোর সৃষ্টিকর্তা, বানানেওয়ালা, মেকার একজন আছে। যদি আওয়াজে বলতে হবে তিনি কে? যার মাথায় জ্ঞান আছে সে ব্যক্তি চিন্তা করবে যে না, সূর্য এমনিতে এমনিতে হয়নি, চন্দ্র এমনিতে এমনিতে আলো দেয়নি, দিন আমাদের জন্য কি জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, রাতকে কি জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আসমান জমিনের মধ্যে কি কি সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না। যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে চিন্তা করে তো তার ঈমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা পেলাম আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো বানিয়েছেন আল্লাহ তাআলা। চন্দ্রকে জ্যোতির্পূর্ণ করেছেন, সূর্যকে রশ্মিময় করেছেন, আর এগুলোর পরিভ্রমণের জন্য আল্লাহ তাআলা মঞ্জিল নির্ধারণ করেছেন। কেন? যাতে বান্দা হিসাব তাদের ঠিক মতো রাখতে পারে। এই যে 1 জানুয়ারি আসবে, একটি বছর চলে যাবে জীবন থেকে, এই জীবনের হায়াতের হিসাবগুলো যেন যথার্থভাবে ঠিক রাখতে পারে, এজন্যই আল্লাহ তাআলা এগুলো বানিয়েছেন। জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত বলেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইনি ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ মানব বানিয়েছি, আর তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রাত এবং দিন বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, কেন বানিয়েছি বান্দা? জানো, একবার চিন্তা করো, এই জন্য বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইন, এই 2টি নিদর্শন নিয়ে যদি কোনো বান্দা চিন্তা করো, যদি কোনো বান্দা ফিকির করো, যদি কোনো বান্দা আমার জন্য তোমরা চিন্তা করো, জান্নাতকে নিয়ে জাহান্নামকে ফিকির করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তার অন্তরে হেদায়েত ঢেলে দিব। জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার,
রাত এবং দিনকে নিয়ে যদি কোনো বান্দা চিন্তা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাতের জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার ফামাহাউনা আয়াতাল লাইল। আমি আল্লাহ তাআলা রাতকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মুবসিরা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে আলোকিত করে দিয়েছি। এই আয়াতের তাফসীর অন্য জায়গায় আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তো এই জন্যই অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি যাতে তোমরা ঘুমাতে পারো, আরাম করতে পারো, বিশ্রাম করতে পারো, শেষ রাতে উঠে আমার জন্য আমার কাছে রোনাজারি করতে পারো, আমার জন্য আমার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই তোমাদের আমলনামায় দিয়ে দিব। জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমরা যা চাইবা আমি তা দিয়ে দেব। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিনকে আলোকিত কেন করেছি বান্দা? তোমরা জানো না দিনকে আলোকিত এই জন্যই করেছি যাতে করে তোমরা দিন তোমাদের জীবিকা উপার্জনের মাধ্যম বানাও। কি জীবিকা উপার্জন করবে সেই জন্যই আমি তোমাদেরকে দিন দিয়েছি, দিনকে আলোকিত করে দিয়েছি। তোমরা হালাল রিজিক সেখানে অনুসন্ধান করো, এজন্যই আমি তোমাদের দিনকে আলোকিত করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। وجعلنا الليل والنهار مبصرة لتبتغوا فضلا من ربكم। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যে দিন পেয়েছো আলোকিত দিন, মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবকে ভুলে যাইও না, তোমরা হালাল রিজিক অনুসন্ধান করবে। তোমরা যেই রিজিকগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেই হালাল রিজিকগুলো অনুসন্ধান করবে। আর ফাদলাম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে অনুগ্রহ চাইবা, দোয়া করবা। তোমাদের রবের কাছে যদি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যা চাইবা তাই তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দিন দেখলা, এই যে রাত দেখলা, আসমান দেখলা, জমিন দেখলা, চন্দ্র দেখছো, সূর্য দেখেছো, তাদের যে পরিবর্তন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। বান্দা জানো না এইগুলো আমি এই জন্য দিয়েছি যাতে করে তোমরা তোমাদের হায়াত কতটুকু যাচ্ছে, কতটুকু ফুরাচ্ছে, কতটুকু কবরের দিকে ধাবিত হচ্ছ, কতটুকু তোমরা আমল করলে দুনিয়ার জিন্দেগিতে, তোমরা তোমাদের আমলের সঞ্চয়গুলো কতগুলো করেছো, সেই আমলগুলি তোমরা কতটুকু হিসাব করলে। লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যাতে করে তোমরা তোমাদের বয়সটা কোন পর্যায়ে চলে গেল সেই হিসাবটা করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা রাত এবং দিনের মধ্যে চন্দ্র সূর্য দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য দিয়েছেন আল্লাহ তাআলা হিসাবের জন্য। চাঁদের হিসাব একরকম, সূর্যের হিসাব আরেক রকম। চাঁদের হিসাবে 360 দিনে বছর, আর সূর্যের হিসাবে 365 দিনে বছর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদেরকে আরো বুঝাই, আমি বিভিন্ন জায়গায় তোমাদের এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই দিন আর যেই আনন্দ, যেই উল্লাস, তোমরা যেই 31st নাইট ডে উদযাপন করো, এটা মনে করছে তোমরা আজকে হিসাব করে তোমরা সায়েন্সের মাধ্যমে, তোমরা বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার করলে। না না না, এই আবিষ্কার তোমাদের অবদান না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাদের দিনগুলো গণনা করে বান্দা, এই দিনগুলো আজকের নয়, এই দিনগুলো তোমরা যে গণনা করে এগুলো এখনকার নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদার
ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। বান্দারে, তোমরা যেই দিনগুলো নিয়ে আনন্দ করো, তোমাদের হায়াত নিয়ে তোমরা আনন্দ করো, তোমরা রাত নিয়ে আনন্দ করো, 31st নাইট ডে আসছে, উদযাপন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাও। কেউ ফুটকা, কেউ আতশবাজি, কেউ আগুনবাজি, কেউ বোমা, কেউ আনন্দ, কেউ গান, কেউ বক্স নিয়ে তৈরি হয়ে যাও। না না, এটা তোমাদের আবিষ্কার নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দিন দিয়েছি, এই দিনটি আজকের নয়। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর গণনায় আল্লাহ তাআলা বলেন, এটা আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছি বান্দা, সেই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গণনার মাস হিসাবে 12টি মাস দিয়েছি। জোরে জোরে মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আজকের নয় তো, এটা সেই আগের থেকে আল্লাহ তাআলা যেদিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সেদিনেই আল্লাহ তাআলা আমাদের গণনার মাস দিয়েছেন। কয়টি? 12টি মাস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও এই মাসকে, গণনাকে সুন্দর করে আমরা গনিয়ে গনিয়ে ঠিক সারা বছর কোনো খোঁজ খবর না রাখলেও যখন ডিসেম্বর মাসের 31 তারিখ আসে, তখন কিছু যুবক সম্প্রদায় তাতে তৈরি হয়ে যায় যে 31st নাইট ডে উদযাপন করার জন্য। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হয় এমনই ভাবেই কি আনন্দ উল্লাস করতে হবে?